সম্মানিত সুধীবৃন্দ, ৯ মাস যুদ্ধের পর ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। তখনকার রাজাকার ও দেশদ্রোহী তথাকথিত মুক্তিযোদ্ধা ও সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং জনসাধারণের জীবনযাপনের বর্তমান অবস্থান নিয়েই আমাদের আজকের নাটিকা জেগে ওঠো বাংলাদেশ। শুরু হচ্ছে জেগে ওঠো বাংলাদেশ।
বর্তমানে সময় উঠিয়া খাইছো এবার উঠিয়া খাওয়ার চেষ্টা করো আমি তোমার আদাকারি নাই আমি দেখবো তুমি আমার দেশে সেবা চামু আমি দেখি তুমি এবার আপনাদের সামনে আসছে আমাদের ইলেকশনের প্রার্থীরা। প্রথমে আসবেন আমাদের সেন্টু ভাই। সেন্টু ভাইয়ের আগমন, সেন্টু ভাইয়ের আগমন, সেন্টু ভাই যেখানে, সেন্টু ভাই যেখানে। এই জনতা, আমি আইছি এখানে দাঁড়াইছি তোমার মাঝখানে ভোট চাইতে, আর আমার লোকে টাইমও নাই যে আমার ছোট ভাই এই যে মিলন কিছু কইতে চাইতেছে, আর তোমরা সব অন্যান্য নাইলে খবর আছে। আসসালামু ভাই বোনেরা, আপনারা জানেন আমার প্রাণপ্রিয় সেন্টু ভাই এবার ইলেকশনে হারাইছে, আর আপনাদের কাছে ভোট মামলা রাখছে। আপনারা এলাকা দোয়া করবেন, ভোটটা দিবেন। আর আপনারা ভালো করে জানেন সেন্টু ভাই কেমনে কি আদায় করে লয়। যদি কেউ ভোট না দেন এলাকাতে বাগান শান্তিতে থাকবে পারবেন না বললাম। সুতরাং আমার সেন্টু ভাইকে ভোট দিয়া জয়যুক্ত করবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরপর আপনাদের সামনে আসছে হেলু ভাই। হ্যালো ভাইয়ের আগমন, শুভেচ্ছা। হ্যালো ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, হ্যালো ভাই যেখানে, আমরা আছি সেখানে, হ্যালো ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হ্যালো ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, হ্যালো ভাইয়ের চরিত্র। ফুলের মতো পবিত্র হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসছে, আমার বড় ভালো লাগছে। আজকে আমরা সবাই এখানে হইছই ইলেকশন সামনে, আমার লাগে সবাই ভোট দিবা ইনশাআল্লাহ। আমি আপনারা সবাই সামনে আমার বলার মতো বেশি কিছু নাই, তবে ছোট্ট দুই একটা কথা বলবো। আপনারা সবাই জানেন আমি শান্তি মানুষ, শান্তি বাহিনী না, শান্তির বাড়ি শান্তি লেগে বাহিনী করিয়া দিব। আমি যদি এবার ইলেকশনে বাস করি আমি আপনাদের ভোট দিব, বাবার জন্য বাদ দিব, বাবার জন্য। আপনারা যে হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা ভোট দেওয়ার কোনো টেনশন করেন না, আপনারা ভোট দেওয়ার যাব আমি ভোট কালেক্ট করে দেবো, আপনারা চিন্তাও করবেন না। আপনারা জানেন আমি এই এলাকার মান্যগণ্য বহুত রকমের জঘন্য মানুষের লোকে চলছি, তবে আমি আপনারা খেদমত ইলেকশনে দাঁড়াইছি। সবাই ভোট দিবা, ইলেকশনে বেশি বেশি করে ভোট দিবা। দেখো আসসালামু আলাইকুম। হ্যালো ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার ভাই তোমার ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এবার আপনাদের সামনে আসছেন মুক্তিযোদ্ধা রফিক। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমি আপনার এলাকার সন্তান মুক্তিযোদ্ধা। ৭১ সময় আমরা ৯ মাস যুদ্ধ করিয়া আমরা দেশে স্বাধীন করছি, কিন্তু দুঃখের বিষয় আজকে নির্বাচন আইছে, সেন্টু মাস্তান আর রাজাহারা একত্রিত হয়ে গেছে। কিতা লাগি লুটপাট আর দুর্নীতি করা লাগি আজকে সারা দেশে দেখা প্রতিটা সেক্টরে দুর্নীতি, খুন আর রাজনীতি, কিন্তু কোনো প্রতিকার ফেল করেন না। আমরা স্বাধীনতার পক্ষ শক্তি আপনার কাছে আবেদন করি, আপনারা যদি মনে করেন আপনারা আমরা ভোট দিলে আপনারা সবাই যারা ৩১ সময় দেশে স্বাধীন করে মুক্ত করলাম ওলাখান আমরা এই দেশের আবার শান্তি ফিরে আনবো, তাইলে আমরা স্বাধীনতার পক্ষ শক্তিরে ভোট দিয়ে আমারে জয়যুক্ত করবা। এই ভাই আমার বক্তব্য শেষ করলাম, দেখা হবে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখন চলছে ভোটাভুটি। এই ভোট দে
আচ্ছা আচ্ছা পাশে দৌড় দিস আচ্ছা ফুটাইতে ওগো ফুটাইতে ফুটাই আচ্ছা 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 এই আচ্ছা 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 মারে মার এই লাস্ট মিনিটে মারি দে জলদি ওকে। সম্মানিত সুধীবৃন্দ, এখন ঘোষণা করা হবে ভোটের ফলাফল। বিপুল ভোটে জয়ী হয়েছেন মুক্তিযোদ্ধা রফিক। এখন সময় হয়েছে জেগে ওঠার, ঠিক যেমনটি হয়েছিল 1971-এর যুদ্ধে। তবে এখন আমাদের জনগণ ভণ্ডপীর ও রাজাকারকে দেশ থেকে বিতাড়িত করবে। এই নাটকের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন: ভণ্ডপীর রেশাদ, চামচা সজীব ভাইয়া, রাজাকারের চামচা সাদা, বদিঘরের যে কিনা স্টেজে আসেনি মিস্টার, মাস্টার সেন্টুর চরিত্রে সুশান্ত, যদিও নেপালি কিন্তু বাংলা ভাষা, মাস্টারের চামচা মিলন চরিত্রে রিফাত করিম আর কে, বডিগার্ড অগ্নি, মুক্তিযুদ্ধ ছিলেন ভাই, সার্বিক সহযোগিতা আফতাব, সেলিম ভাই, রচনা পরিচালনা শামসুল আলম মুরাদ ভাই। Thank you very much, Jago Bangladesh and Mijam Group. Ladies and gentlemen,